সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এবং উচ্চমুখর যে উপস্থিতি সেটি স্পষ্টভাবে প্রমাণ করেছে জনাব তারেক রহমানই আজ বাংলাদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। আমরা সেই বিপুল সংখ্যক নেতা, কর্মী, সমর্থক, ভোটার তথা সর্বস্তরের সংগ্রামী জনগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যারা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের গতকালের যে নির্বাচনী সফর ছিল ময়মনসিংহ, গাজীপুর এবং উত্তরাতে তার প্রত্যেকটিকে অত্যন্ত সফল করেছেন, অংশগ্রহণ করেছেন, ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করেছেন। আপনারা লক্ষ্য করেছেন যে বিপুল সংখ্যক জনসমাগমের কারণে সফরসূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তারপরও গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এবং উচ্চমুখর যে উপস্থিতি সেটি স্পষ্টভাবে প্রমাণ করেছে জনাব তারেক রহমানই আজ বাংলাদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। এই অভূতপূর্ব জনসমর্থনটি একাধারে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী শক্তিকে নতুন করে প্রেরণা জুগিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল ভোটারকে উদাত্ত আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন উল্লেখ করেছে যে নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। কিন্তু জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না। এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 4 অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন একটি শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন আচরণ বিধি সবাই যেন মেনে চলেন, সুষ্ঠু নির্বাচনে সবাই যেন সহযোগিতা করেন, সেটি আমাদের কামনা। আমরা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি এবং এই বিষয়ে তাদের কর্মযজ্ঞ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।